নমস্কার বন্ধুরা, আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানিয়ে মাছের একটা নতুন রেসিপি শুরু করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টের জন্য আমি 4 টেবিল স্পুন পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। সাথে নিচ্ছি আমি কিছুটা টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের এই রেসিপিটা রুই মাছ দিয়ে আমি করেছি, এটা কিন্তু কাতলা মাছ দিয়েও তোমরা করে নিতে পারো, খেতে ভালো লাগবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আবারও আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মাছের এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টক দই, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়ো। খুব কম মশলায় কিন্তু খেতে দারুণ হয়। পোস্তর সাথে পেস্ট করার সময় আমি টক দইটা দিয়ে দিয়েছি, যাতে টক দইটাও ভালোভাবে ফ্যাটানো হয়ে যায়, আর আলাদা করে ফ্যাটানোর প্রয়োজন পড়েনি। এরপর মিক্সির বাটিতে জল দিয়ে আমি সেই জলটাও দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনিও দিয়ে দেওয়া যেতে পারে। এরপর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিয়েছি, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে মাছের পিসগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। আবারও আমি কিছুটা জল দিলাম। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি। কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। পোস্ত দিয়ে রুই মাছ রেডি হয়ে গেছে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।